কথা হচ্ছে তিনি যে মিম্বরের মধ্যে বসে ওয়াজ করে ফতোয়া দিলেন যে ইসলামে তৃতীয় কোনো ঈদ নাই, উনি নিজেই জানেন না যে যেই দিন তিনি মসজিদের মধ্যে বসে খুতবা দিয়েছেন, বয়ান দিয়েছেন, বলেছেন যে ইসলামে তৃতীয় কোনো ঈদ নাই, ওই দিনটাও হচ্ছে একটা ঈদের দিন। শুক্রবার ঈদের দিন কিনা? ঈদের আজ রবিউল আউয়াল মুবারকের তৃতীয় শুক্রবার আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের সকলকে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন, সেই জন্য আমরা সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম দয়াল নবীজির নুরানি কদম মোবারকে, যেই নবীকে না বানাইলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই বানাইতেন না, সেই নবীজির নুরানি কদম মোবারকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সকলের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম কবুল এবং মঞ্জুর করে নেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। বাবারা আমার, বন্ধুরা আমার, এই মাস হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। যেই মাসের মতো আর কোনো মাস হয় না, যেই চাঁদের মতো আর কোনো চাঁদ হয় না, যেই রাত্রে যেই দিনে যেই সময়ে দয়াল নবীজি আগমন করেছেন, সেই রাত্র সেই দিন সেই সময়ের মতো কিয়ামত পর্যন্ত এমন কোনো সময় হবে না। বাবারা আমার, বন্ধুরা আমার, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা আমল, যেই আমল স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে করেছেন। সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার, আপনার মতো আমার মতো অনেক ভাইরা আছেন যারা ঈদে মিলাদুন নবী সহ্য করতে পারে না। আছে না নাই? যেমন বায়তুল মুকাররমের খতিব সাহেব তিনি বক্তব্য দিলেন গত জুমায়, ঈদে মিলাদুন নবী নামে ইসলামে কোনো ঈদ নাই। তিনি বললেন অনুষ্ঠানে নবীজির জন্ম আলোচনা হবে, নবীজির জীবনে আলোচনা হবে, নবীজির আগমনের কথা আলোচনা হবে, তাই বলে এখানে ঈদ শব্দ লাগাইতে হবে কেন? তাই বলে এখানে ঈদ শব্দ লাগাইতে হবে কেন? তিনি এই কথা বললেন, বায়তুল মুকাররমের খতিব সাহেব। আসলে তিনি এই প্রশ্ন আমাদেরকে না করিয়ে আমাদের পূর্ববর্তী যারা রয়েছে তাদের মুরব্বী যারা, তাদের মুরব্বীদেরকে এই প্রশ্ন করা দরকার আছে। তাদের 14 গোষ্ঠী ঈদে মিলাদুন নবী পালন করেছেন, সুবহানাল্লাহ পড়ে। তারা যার কিতাব পড়িয়া মৌলানা হয়, ইমাম জালাল আস-সুয়ুতি, তিনি ঈদে মিলাদুন নবীর উপরে কিতাব লিখেছেন, সাবিলুল হুদা ফি মাউলিদিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি, তিনি লিখেছেন। তারা যার কিতাব পড়ে মৌলানা হয় মোল্লা আলী কারি, যিনি মিশকাতের ব্যাখ্যা লিখেছেন, মিরকাত, সেই মোল্লা আলী কারি আল মাউরিদুর রাবি ফি মিলাদিন নবী নামে কি লিখেছেন? কিতাব লিখেছেন, আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে শুধু মিলাদুন নবীর উপরে কিতাব লিখেছেন। ইমাম তিরমিজি তিনি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিতাব লিখেছেন। ইমাম আসকালানি তিনি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিতাব লিখেছেন। ইমাম শিহাবউদ্দিন কুস্তুলানি তিনি ঈদে মিলাদুন নবীর উপরে কিতাব লিখেছেন। তিনি কি আপনার আমার মতো ইমাম? তারা সারা বিশ্ব জগতের ইমাম। দেওবন্দীদের মুহাদ্দিস আশরাফ আলী থানভী তিনি ঈদে মিলাদুন নবীর উপরে কিতাব লিখেছেন। দেওবন্দীদের মুহাদ্দিস তিনি ঈদে মিলাদুন নবীর উপরে কিতাব লিখেছেন। আর তিনি বলতেছেন, তিনি যে দায়িত্ব পাইছেন খতিবের দায়িত্ব, এটা তো জুড়ে পাইছেন। না আছে ইলিম, না আছে চেহারা, না আছে সুরত, না আছে সিরত, কিচ্ছু নাই। শুধু
দলের কারণে জুড়ে বিগত সরকারকে তাড়াইয়া জুড়ে খতিবের দায়িত্ব দখল করছে মসজিদের। আর এই মসজিদে বইয়া বইয়া এবারও ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে পালন হয়েছে। আপনারা জানেন ঈদে মিলাদুন নবী রাষ্ট্রীয়ভাবে একটা অনুষ্ঠান স্বীকৃত। এই স্বীকৃতিপ্রাপ্ত অনুষ্ঠানকে তিনি ওই জায়গার মধ্যে বসে বসে তিনি এটা বলতেছেন ঈদ না। সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি যে মিম্বরের মধ্যে বসে ওয়াজ করে ফতোয়া দিলেন যে ইসলামে তৃতীয় কোনো ঈদ নাই, উনি নিজেই জানেন না যে যেই দিন তিনি মসজিদের মধ্যে বসে খুতবা দিয়েছেন, বয়ান দিয়েছেন, বলেছেন যে ইসলামে তৃতীয় কোনো ঈদ নাই, ওই দিনটাও হচ্ছে একটা ঈদের দিন। শুক্রবার ঈদের দিন কিনা? ঈদের দিন কিনা? এটা আমি বলছি নাকি আল্লাহ রসুল বলছেন? আমি বলছি নাকি আল্লাহ রসুল বলছেন? তো মৌলবী তো খবর নাই, মৌলবী সাহেবের কি নাই খবর নাই যে যেই দিন তিনি মসজিদের মধ্যে বসে বসে ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করেছেন, ওই দিনটাও ছিল ইসলাম একটা ঈদের দিন। সুবহানাল্লাহ। সূরা মাইদার 113 নম্বর আয়াত, 14 নম্বর আয়াত আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের একটা দোয়া কবুল করেছিলেন। ঈসা আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। ঈসা আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ আপনি আসমান থেকে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন। কারণ উনার মুরিদ এই উম্মতরা বলছিল, আপনি নবী হইলে আল্লাহ আসমান থেকে আপনার কথা শুনবে, খাবার পাঠাবে। তো তিনি বলেন, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, আপনি আসমান থেকে আমাদের জন্য মাইদা পাঠান, খাবার পাঠান। তাকুনু লানা ঈদ, যেই দিন আপনি খাবার পাঠাবেন ওই দিনটা আমাদের জন্য ঈদ হয়ে যাবে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। ওই দিন কি হয়ে যাবে? কি হয়ে যাবে? ঈদ হয়ে যাবে। মৌলবী বলতেছে ইসলামে তৃতীয় কোনো ঈদ নাই। কোরআনের মধ্যে এমন একটা ঈদ আছে, ঈদুল ফিতর তো শুধু আমাদের জন্য, ঈদুল আযহা তো ঈদের জন্য, কিন্তু কোরআনের মধ্যে এমন একটা ঈদ আছে যেই ঈদটা আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যারা আসবে প্রত্যেকের জন্য। আমার আল্লাহ তিনি বলতেছেন, তাকুনু লানা ঈদ, আপনি খাবার পাঠান, পাঠাইলে ওই দিনটা আমাদের জন্য ঈদের দিন হয়ে যাবে। এইবার তিনি বলতে লাগলেন, লি আউয়ালিনা, হে আল্লাহ শুধু এখানেই শেষ নয়, যারা আদম সফিউল্লাহ পর্যন্ত যারা এসেছেন তাদের সকলের জন্য এটা ঈদের দিন। এখানেই শেষ নয়, ওয়া আখিরিনা, যারা পরবর্তীতে আসবে কিয়ামত পর্যন্ত তাদের জন্য সেটা হবে ঈদের দিন। সুবহানাল্লাহ। ওয়ারযুকনা ওয়া আয়াতাম মিনকা, আর এটা হবে একটা নিদর্শন, আপনাকে চিনার একটা নিদর্শন হবে এটা। ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, আল্লাহ আপনি তো উত্তম রিজিক দাতা। আমার আল্লাহ বলতে লাগলেন এরপরের আয়াত 115 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতে লাগলেন, হ্যাঁ, যে ক্বালাল্লাহু ইন্নী মুনাজ্জিলুহু আলাইকুম, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি খাবার পাঠাবো। কি পাঠাবো? আওয়াজ করে বলেন, কি পাঠাবো? খাবার পাঠাবো। ইন্নী মুনাজ্জিলুহু আলাইকুম, তাদেরকে নিশ্চয়ই আমি আল্লাহ আসমান থেকে খাবার দান করব। ফামান ইয়াকফুর বা'দু মিনকুম, কিন্তু এই খাবার খাওয়ার পরে এই দিনটারে, আপনি তো বলছেন ঈদের দিন, ঈসা আলাইহিস সালাম আপনি তো বলছেন ঈদের দিন, যারা এই দিনটাকে অস্বীকার করবে, এই দিনটাকে যারা অস্বীকার করবে, ফাইন্নী উআযিবুহু আযাবান, আমি তাকে এমন শাস্তি দেব, আল্লাহ বলতেছেন আমি তাকে এমন শাস্তি দেব, লা উআযিবুহু আহাদাম মিনাল আলামিন, এই পৃথিবীর কাউকে আমি এমন শাস্তি দেই নাই
যারা এই ঈদের দিনকে অস্বীকার করবে আমি তাদেরকে এমন শাস্তি দেব, চিৎকার মেরে পড়ে সুবহানাল্লাহ। তো কোরআন শরীফে 3 নম্বর ঈদ আছে না নাই? 3 নম্বর ঈদ আছে না নাই? আওয়াজ করে পড়েন, আছে না নাই? বাবারা আমার, বন্ধুরা আমার, এবার আসেন ঈসা আলাইহিস সালাম তিনি যার সাথে পৃথিবীতে আগমন করলেন, তিনি যেদিন খাবার পেয়েছেন, তিনার উম্মত যেদিন খাবার পেয়েছেন, সেই দিনটা যদি ঈদের দিন হয়ে যায়, তাহলে আমার দয়াল নবীজি যেদিন পৃথিবীর জমিনে আগমন করেছেন সেই দিনটাকে আপনার আমার জন্য ঈদের দিন হবে না? আপনার আমার জন্য ঈদের দিন হবে না? আমার কথা না, ইমাম ইবনে আবিদিন শামী রাদিয়াল্লাহু তাআলা ফতওয়ায়ে শামী 3 নম্বর খণ্ড 528 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইন্না আফদালাল লায়ালি লাইলাতুম মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে যত রাত্র রয়েছে, যত দিন রয়েছে, ইন্না আফদালুল লায়ালি, যত রাত্র রয়েছে, সকল রাত্রের মধ্যে সবচেয়ে সর্বোত্তম রাত্র হচ্ছে আমার দয়াল নবীজির ঈদে মিলাদুন নবীর রাত্র। তারা তো মনে করে আমরা মুখস্থ কথাবার্তা বলি। কেন? তিনি বলতে লাগলেন, কারণ যদি আমার নবীজি না আসতেন তাহলে আমরা লাইলাতুল কদর পাইতাম না। তিনি বলতেন সুম্মা লাইলাতুল কদর, তারপরে হচ্ছে লাইলাতুল কদরের রাত, সুম্মা লাইলাতুল মিরাজ ওয়াল ইসরা, তারপরে হচ্ছে লাইলাতুল মেরাজের রাত্র, সুম্মা লাইলাতুল আরাফা, তারপরে হচ্ছে আরাফাতের রাত্র। ইবনে আবিদিন শামী বলতে লাগলেন, হ্যাঁ, আর আজকে আমাদের দেশের একদল ভাইরা হিংসাবশত তারা আমার নবীর ঈদে মিলাদুন নবীকে মানতে চায় না। সব হবে, সিরাত হবে, সব আলোচনা হবে, কিন্তু ঈদ হবে কেন? ঈদ তো এখানে লাগানোর কোনো প্রশ্ন নাই। তারা এই কথা বলে, ঈদ তো আমরা লাগাইছি না, ঈদ লাগাইছে আমার আল্লাহ সুবহানাল্লাহ, ঈদ লাগাইছেন সাহাবায়ে কেরাম। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমি আরেকটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই দেই, একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমাম জালালউদ্দিন আসসুয়ুতী রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনার কিতাব সাবিরুল হুদা ফি মাউলিদিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, ইমাম আবুল খাত্তাব উমর ইবনে কারাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার লিখিত কিতাব কিতাবুত তানবীর ফি মাউলিদিল বাশির ওয়ান নাযির নামক কিতাবের মধ্যে হাদিসখানা উল্লেখ করেছেন। আন আবি দারদাই قال مررت مع النبي صلى الله عليه وسلم الى بيت عامر الانصاري يعلم وقائع ولادته لابنائه وعاشرته ويقول هذا اليوم فقال النبي صلى الله عليه وسلم ان الله فتح عليك ابواب الرحمه وملائكته ستغفرون لكم। চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা এর ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে কি দেখতে পাইলেন? তিনি তিনার সন্তানদেরকে এবং তার আত্মীয়স্বজনদেরকে ইউআল্লিমু ওয়াকাইআ উইলাদাতিহি লিইবনাইহি ওয়া আশিরাতিহি, আমার দয়াল নবীজি যে আগমন করেছেন ওই আগমন সম্পর্কে শিক্ষা দিচ্ছেন। আমার নবীজি যখন তিনি দেখলেন যে আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনার সন্তানদেরকে, আত্মীয়স্বজনকে নবীজির আগমনের কথা শিক্ষা দিচ্ছেন, তখন আমার নবীজি বলতে লাগলেন, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল্লাহ ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমাতি। আমার নবী বলেন, হে আবু আমির আনসারী, আপনি যে আমি রাসূলুল্লাহর আগমন সম্পর্কে আপনার আত্মীয়স্বজনকে, সন্তানদেরকে শিক্ষা দিচ্ছেন, এই শিক্ষাটা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য
আন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রহমাতে, রহমতের সকল দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর ওনারা ঈদে মিলাদুন্নবী পায় না। ওনারা কি পায় না? ঈদে মিলাদ, যার কিতাব পড়ে মৌলানা হয় তিনি এই কথা বলতেছেন। কওমিদের মধ্যে একটা ক্লাস আছে জালালাইন, আছে না নাই? যারা কওমিতে পড়াশোনা করে জালালাইন শরীফ লিখেছেন ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা। তিনি কিতাবটা লিখছেন সাবিলুল হুদা ফি মাউলিদিল মুস্তাফা। এইবার দেখেন আমার নবীজি এখানে বলতেছেন, এখানে শেষ নয়, ওয়া মালাইকাতুহু সাতাগফারুনা লাকুম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা তোমাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতেছেন। সুবহানাল্লাহ। আর আমার ভাইরা আজকে তারা ঈদে মিলাদুন নবী তারা খুঁজে পায় না। আহারে সর্বনাশ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আদ-দুররুল মুনাজ্জাম কিতাবের মধ্যে আল্লামা আবুল কাসেম মুহাম্মদ ইবনে উসমান রাহমাতুল্লাহ আলাইহি তিনি একখানা হাদিস মুবারক উল্লেখ করেছেন। ইমাম হাফেজ ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি মাউলুদুল কাবিরের মধ্যে একখানা হাদিস মুবারক উল্লেখ করেছেন। ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি তিনি তিনার সাবিলুল হুদা ফি মাউলিদুল মুস্তাফার মধ্যে একই হাদিস কেন উল্লেখ করেছেন। হাদিস কেন হচ্ছে যে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা ইউহাদ্দিসু যাতা ইয়াউমিন ফি বাইতিহি ওয়াকাইয়া উইলাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াবশিরুনা ওয়া ইউহমাদুনা ইযা জাআ আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা হাল্লাত লাকুম শাফাআতি। জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি কি করলেন, তিনার ঘরের মধ্যে কিছু জনগণকে একত্রিত করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবস, আগমন সম্পর্কে শিক্ষা দিচ্ছেন, তালিম দিচ্ছেন। তো এমন সময় কি করলেন, আমার মদিনার কামলিওয়ালা নবী তিনার ঘরের মধ্যে গেলেন, গিয়ে দেখতেছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর চাচাতো ভাই, তিনি জনগণকে নবীজির আগমন সম্পর্কে তালিম দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। আমার নবীজি দেখিয়া অত্যন্ত আনন্দিত হইলেন, খুশি হইলেন। হওয়ার পরে তিনি কি বললেন, হাল্লাত লাকুম শাফাআতি, তোমরা যে আমি নবীজির আগমন সম্পর্কে আলোচনা করতেছো, এই জন্য তোমাদের জন্য, সকলের জন্য আমি রাসূলুল্লাহর শাফাআত, হাল্লাত লাকুম শাফাআতি, আমি রাসূলুল্লাহর শাফাআত ওয়াজিব হয়ে গেছে। আর আজকে ওনারা ঈদে মিলাদুন নবী খুঁজে পায় না। মিলাদুন নবীর অনুষ্ঠান করব আমরা, তারা আমাদেরকে বাধা দেয়, শিরিক বেদাতের ফতোয়া দেয়। আসলে ব্যাপার কি, একটা কথা বলি, সাহাবায়ে কেরামদের মধ্যে শুধু সিদ্দিকে আকবর স্বাভাবিক ইন্তেকাল করেছেন। সিদ্দিকে আকবর স্বাভাবিক কি করেছেন, ইন্তেকাল করেছেন। ফারুক আজমকে মসজিদে নববীর ভিতরে হত্যা করা হয়েছে। মসজিদে নববীর ভিতরে মিথ্যা তহমত দিয়ে খারেজিরা কি করেছে, এরা দাড়িওয়ালা ছিল, এরা টুপিওয়ালা ছিল, এরা পাগড়ি, আমার চিতারও বড় বড় লম্বা দাড়ি ছিল, পাগড়ি ছিল, জুব্বা ছিল। ফারুক আজমকে এই খারেজিরা, যারা নবীজির পিছনে নামাজ পড়ছে, তারাই হত্যা করছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যুন্নুরাইনকে ঘরের মধ্যে 40 দিন যাবত বন্দী করে রাখছে। কারা? এই নামদারি দাড়িওয়ালা টুপিওয়ালারা, যারা আজকে নুরা পাগলার মাজার ভাঙছে, যারা আজকে মাজারে মাজারে আগুন লাগাইছে, তাদের বাপ দাদারাই উসমান গনি জিন্নুরাইনকে ঘরের মধ্যে বন্দী করে হত্যা করছে। ঠিক কিনা বলেন? আওয়াজ করে পড়েন। মাওলা আলী শের খুদা মুশকিল কুশা বাইতুল মুকদ্দাস ফিলিস্তিন, যেই মসজিদ নিয়ে ইসরায়েলের সঙ্গে দ্বন্দ্ব চলতেছে, ফজরের নামাজে দাঁড়ালেন, ইমামতি করতেছেন, এক রাকাত নামাজ পড়লেন, দ্বিতীয় রাকাত পড়ার সুযোগ হয় নাই, নামাজের মধ্যে উনাকে তরবারির আঘাতের উপরে আঘাত দিয়ে ওনাকে হত্যা করা হয়েছে। কারা হত্যা করেছে? আমার মতোই দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালারা হত্যা করছে। ইমাম হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারা হত্যা করছে জানেন? আপনার মতো আমার মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, যারা নবীর পিছনে নামাজ পড়ছে, তারাই
ইমাম হাসান পাককে বিষ পান করাইয়া হত্যা করাইছে। কারবালার ময়দানে ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কার হত্যা করেছে জানেন? আপনার মতো আমার মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালারা হত্যা করছে। ইমাম আজম আবু হানিফাকে এরপরে ইমাম আজম আবু হানিফাকে বিষ পান করে কারা হত্যা করছে জানেন? আপনার মতো আমার মতো দাড়িওয়ালারা, টুপিওয়ালারা জেলের ভিতরে বন্দী করে মিথ্যা অপবাদ দিয়া বিষ পান করে হত্যা করাইছে। ইমাম বুখারীকে কারা জানাজার নামাজ পড়তে দেয় নাই জানেন? আপনার মতো আমার মতো দাড়িওয়ালা, টুপিওয়ালারা ইমাম বুখারীকে জানাজার নামাজটাও পড়াইতে দেয় নাই, কবরস্থ করতে দেয় নাই, জঙ্গার মধ্যে লাশটা নিয়ে ফেলাইছে। কারা? আমার মতো দাড়িওয়ালারা, টুপিওয়ালারা, জুব্বাওয়ালারা। মনসুর হাল্লাজকে কারা ফতোয়া দিয়ে শুলের মধ্যে ছড়াইছে? মনসুর হাল্লাজের দেহ থেকে মাথা কারা আলাদা করছে জানেন? এই সমস্ত জঙ্গিরা, উগ্রবাদীরা, মৌলবাদীরা এই মনসুর হাল্লাজকে ভুল ফতোয়া দিয়া মাথা থেকে দেহকে আলাদা করছে। বাবারা আমার, বন্ধুরা আমার, এই জন্য সাবধান হওয়া লাগবে। আমাদের বাপ দাদারা ৭১ সালে এই দেশ পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছ থেকে মুক্ত করেছেন। আমাদের দেশে আরেকটা জিহাদ হবে, এই ওয়াহাবিবাদ থেকে, মওদুদিবাদ থেকে এই দেশকে আরেকবার স্বাধীন করতে হবে, না হয় বাংলার জমিনে কোনো মাজার কিংবা খানকা থাকবে না। কথা বলেন, কথা বলেন। এই জন্য প্রস্তুতি রাখতে হবে। আমাদের দেশে আরেকবার জিহাদ হবে ওয়াহাবিবাদ এবং খারেজিবাদের বিরুদ্ধে, না হয় বাংলার জমিনে কোনো মাজার কোনো খানকা শরীফ তারা রাখবে না। নুরা পাগলার মাজার ওনার ইন্তেকালের 14 দিন পরে মাজার কবর থেকে লাশ তুলে জ্বালাইছে। আমি দেখলাম ভিডিওর মধ্যে নুরা পাগলার লাশটা যেন চেহারার মধ্যে নূরে চমকাচ্ছে। দেখলাম লাশটা তুলিয়া নিয়ে কুত্তার মতো ছেঁচড়ায় টানিয়া নিয়ে আগুন দিয়ে জ্বালাইয়া রোড দিয়া মাথার মধ্যে কি বাড়ির উপরে বাড়ি। ওরা নাম দিচ্ছে তৌহিদি জনতা। ওরা কি আসলে তৌহিদি জনতা নাকি ইহুদি জনতা? ওরা হচ্ছে মূলত ইহুদিদের দালাল। ওরা ইহুদিদের কাছ থেকে টাকা খাইয়া আজকে বাংলার মধ্যে, বাংলার সরল মনা ইমানদার মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতেছে। ওরাই তারা যারা পূর্বে সাহাবায়ে কেরামদেরকে, খলিফায়ে রাসূল পাকের খলিফাদেরকে, আল্লাহর ওলিদেরকে মিথ্যা ফতোয়া দিয়া জ্বালাইছে, হত্যা করছে। ওরাই তারা, তাদের বাপদাদারাই করছে, আর কেউ করে নাই। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই বাংলার জমিনে ঈমান এনেছেন, মসজিদ বাংলার জমিনে আসে নাই। এই বাংলার জমিনে ইসলাম এনেছেন খানকাওয়ালারা। কথা বলেন, কথা বলেন। আল্লাহর ওলিরা এসেছেন, খানকা তৈরি করেছেন, খানকার মধ্যে বসে বসে ইসলামের খেদমত করেছেন। আর আজকে তারা মসজিদের মিম্বরের মধ্যে বসে বসে লম্বা লম্বা কথা বলে। কত 4 দিন আগে না 5 দিন আগে দিনাজপুর স্বপ্নপুরী একটা মসজিদ, পার্ক তো জ্বালাইছে। হ্যাঁ, ওই পার্কের মধ্যে একটা মসজিদ ছিল। ওই মসজিদটারেও এই তৌহিদি জনতা নামক ইহুদি জনতারা আগুন দিয়ে জ্বালাইছে। আপনারা দেখবেন এই 4-5 দিন আগে দিনাজপুর। তো তারা দেশের মধ্যে কি কায়েম করতে চায়, কার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, এটা বাংলার মানুষ বুঝে গেছে যে তোমরা ইহুদিদের কাছ থেকে টাকা খাইয়া তোমরা বাংলাদেশের জমিনে, বাংলাদেশের এই ওলি আল্লাহর দরবারে আগুন লাগাইতেছো। একমাত্র তার কারণ হচ্ছে তোমাদেরকে মদদ দিচ্ছে ইসরায়েল, তোমাদেরকে মদদ দিচ্ছে আমেরিকা। না হয় তোমরা এত সাহস থেকে পাও? বাবারা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ওলি আল্লাহর কদমে তাকিয়া মরণ পর্যন্ত ঈমান এবং আমলের উপরে মজবুত থাকার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আমাদের উপরে যতই ফতোয়া আসুক, আমরা কায়েতলি পাক দরবার শরীফ হুজুরে পাকের কদম সারবো। চিৎকার মেরে পড়েন সারবো। 2 হাত তুলে পড়েন সারবো। হাত নামান, সাবধান। যদি ঈমানকে রক্ষা করতে চান, যদি ঈমান নিয়ে কবরে যেতে চান, কায়েতলি পাক দরবার শরীফের আওলাদ রাসূলের কোনো বিকল্প
হুজুর পাকের সহবতের কোনো বিকল্প, হুজুর পাকের গোলামির কোনো বিকল্প। সাবধান হয়ে যান, না হয় কিন্তু ওরা নিজেও জাহান্নামে যাবে, আবার আপনাকে নিয়েও জাহান্নামে যাবে। এটা আমি বলছি, আল্লাহ বলছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ বলছেন কুরআন পড়ে একদল মানুষ সৎ পথে যাবে, জান্নাতে যাবে, আবার কুরআন পড়ে আরেকদল জাহান্নামে যাবে। এরা হচ্ছে ওই দল যারা কোরআন পড়ে জাহান্নামে, তারা হচ্ছে ওই দল। তারাই 1925 সালে নাকি 32 সালে সৌদি আরবের জমিনের মধ্যে টেক্কাল লাগাইয়া আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনসহ ওইখানে হাজার 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 মাজার মোবারক ভাঙাইছে, জ্বালাইছে, নষ্ট করছে, মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে তারা। সর্বনাশ। আল্লাহ আমাদের সকলকে ঈমান এবং আমলকে হেফাজত করুন, সকলে বলি আমিন।